আজ আমি আপনাদের নিয়ে যাব ফ্রান্সের এক রাজকীয় ইতিহাসের সামনে, সাত্রো দা ভার্সাই, যেটাকে অনেকে রাজার বাড়ি নামে চেনেন। প্যারিস শহরের একটু বাইরে হলেও এই জায়গাটা একসময় ছিল পুরো ফ্রান্সের ক্ষমতার কেন্দ্র। এখানেই বসবাস করতেন ফ্রান্সের বিখ্যাত রাজা চতুর্দশ লুই, যাকে বলা হয় সূর্য রাজা, যিনি ৭২ বছর ১১০ দিন ফ্রান্সে রাজত্ব করেছিলেন। ইউরোপের রাজতন্ত্রের ইতিহাসে যা দীর্ঘতম শাসন। ১৬৩৮ সালে তার জন্ম। মাত্র ৪ বছর বয়সে ১৬৪৩ সালে তিনি রাজা হন। লুইয়ের মা এর আগে ৪ বার মৃত সন্তান প্রসব করেন, তাই তার ধারণা ছিল যে তার এই সন্তানটি ঈশ্বরের দূত। চতুর্দশ লুই রাজার ঐশ্বরিক ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। তিনি নিজেকে সূর্য রাজা বা শ্রেষ্ঠ লুই নামে অভিহিত করেন। দাদা, এখানে নামার পর আমরা কি ১৬ মিনিটের হাঁটা পর নাকি? আচ্ছা, এই প্রাসাদটা শুধু একটা বাড়ি না, এটা ছিল ক্ষমতার প্রতীক। ১৬৬১ সালে লুই চতুর্দশ এই জায়গাটাকে একটা ছোট শিকার বাড়ি থেকে এক বিশাল ও জাঁকজমকপূর্ণ প্রাসাদে রূপ দেন। এখানে শুধু রাজা না, তার মন্ত্রী, অভিজাত এবং পুরো রাজদরবারেই থাকত। সবচেয়ে বিখ্যাত অংশগুলোর একটি হলো হল অফ মিরর্স, যেখানে অসংখ্য আয়না আর ঝাড়বাতির আলো মিলে তৈরি করে এক অন্যরকম রাজকীয় পরিবেশ। আমরা এখন সাতু রাজার বাড়িতে, রাজার বাড়ির বাগান দেখি। প্রচন্ড বাতাস, কিছুই বোঝা যাচ্ছে না। এখন আমরা চলে এসেছি এই প্রাসাদের বিখ্যাত বাগানে। এই বাগানটা শুধু গাছপালা দিয়ে সাজানো না, এটা যেন এক জীবন্ত শিল্পকর্ম। প্রতিটা রাস্তা, প্রতিটা গাছ, প্রতিটা ফোয়ারা, সবকিছু এত নিখুঁতভাবে সাজানো যে মনে হয় এক একটা ছবি। এখানে দাঁড়িয়ে মনে হয় মানুষ যেন প্রকৃতিকেই নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। আর এই বিশাল গ্র্যান্ড ক্যানেল, এটা দেখলেই বোঝা যায় সেই সময় রাজকীয় চিন্তা কত বড় ছিল। এই বাগানের ভেতর দিয়ে হাঁটার সময় আমার মনে হচ্ছিল আমি যেন ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছি। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু সেই নীরবতার মধ্যেই যেন অতীতের গল্প শোনা যায়। প্রতিটা ফোয়ারা, প্রতিটা ভাস্কর্য, সবকিছুই যেন এক একটা গল্প বলে। আরেকটা বিষয়, এই জায়গাটা এতটাই বিশাল যে ভিডিওতে পুরোটা দেখানো সত্যিই কঠিন। এই বাগানের প্রতিটা অংশের মধ্যে একটা অর্থ লুকিয়ে আছে। বিশেষ করে অ্যাপেলো ফাউন্টেন, যেটা সূর্য দেবতা অ্যাপেলোর প্রতীক। এটি আসলে লুই চতুর্দশের নিজের প্রতীকও, কারণ তিনি নিজেকে সূর্যের সঙ্গে তুলনা করতেন। এখানে শিল্প, ক্ষমতা আর ব্যক্তিত্ব সব একসাথে মিশে আছে। দিনের শেষে যখন সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে, ভার্সাই যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে। এটা শুধু একটি দর্শনীয় স্থান না, এটা এক ধরনের অনুভূতি, যেখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন ইতিহাস আসলে কখনো মরে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন।